আর আমার হাসান আমার সাক্ষী। সুবহানাল্লাহ বলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম। ইহুদি কোণা থেকে দাঁড়িয়ে বলছে, আলী সাক্ষী তোমার কোন দুইজন? কয় আমার হাসান আর আমার গোলাম। কয় না, হাসানের সাক্ষী আমি মানব না। কয় কেন মানবেন না? হাসান তো আপনার সন্তান, সে মিছা কথা বলতে পারে। আর একটা কথা বলবি না, আমার হাসান আমার হুসাইনের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার হবে। হাসানের সাক্ষ্য কেন তুই মানবি না? যেহেতু তুই এই কথা বলেছিস, এই তরবারির দাবি আমি আর করলাম না, এই তরবারির মালিক আমি তোরে বানায় দিলাম। বলুন আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাসানের হাত ধরে বেরিয়ে চলে যাচ্ছেন, এমন মুহূর্তে ইহুদি দাঁড়িয়ে বলছে, ও আলী, ও আলী, ও ভাই একটু দাঁড়াও, এই তরবারিটা তুমি নিয়ে যাও। কই কেন কেন আমি এই তরবারি নেব? আমি এতক্ষণ মিথ্যা কথা বলেছিলাম, আমি ইহুদি, আসলে এই তরবারিটা তোমার। অমুক রাস্তা আমি পেয়েছিলাম, আমি দেখেছি তুমি যুদ্ধের ময়দানে যাচ্ছিলা। এতক্ষণ স্বীকার করলি না কেন? তোমার একটু পরীক্ষা করলাম। ও আলী, তুমি রাষ্ট্রনায়ক হওয়ার পরেও যে বিচারকের কাছে এসেছো বিচার কার্যের জন্য, ফয়সালার জন্য, আমার এই দৃশ্য দেখে কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। যেই ধর্ম রাষ্ট্রনায়ক হওয়ার পরেও বিচারের কাঠগড়ায় দাঁড় করাইতে পারে, এটা মিথ্যা ধর্ম হতে পারে না। তুমি আমার কালেমা পড়ায় দাও, আমি মুসলমান হয়ে গেলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ায় দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলুন আল্লাহু আকবার। কালেমা পড়ানোর পরে বলা, আলী তোমার তরবারি তুমি নিয়ে যাও। আলী বললেন, যেহেতু তুমি কালেমা পড়েছো আর এই তরবারিটা পছন্দ করে নিয়েছিলা, যেহেতু স্বীকার করেছো, ইসলাম কবুলের পরে তুমি যেহেতু মুসলিম, একটা হাদিয়া তোমাকে দেওয়া উচিত। আমি আলী এই তোমার পছন্দের তরবারিটার মালিক তোমারে বানায় দিলাম। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, তাহলে আমানতের খেয়ানত তারা করে নাই। দেখেন, রাষ্ট্রনায়ক হওয়ার পরেও বিচারকের কাছে গেছে, আদালতে বিচার কার্য পরিচালনা করেছে। আর আমার দেশের মধ্যে খেয়াল করে দেখেন, আপনার আমার আশপাশে ভাই, চেয়ারম্যান হইলেই কি আর এমপি হইলে কেউ 7 খুন মাপ, ঠিক কিনা? উমর ইবনে আব্দুল আজিজের নাম শুনেছেন? উনিও খলিফা। বসরা থেকে কিছু আপেল আসলো ওনার কাছে। আপেল 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 চিনছেন না? এই যে খায় যে আপেল, ফুটবল না আবার। এই আপেল যখন ওনার কাছে এসেছে রাষ্ট্রের নাগরিকদের জন্য, ওনার 7 বছরের ছেলে কোনোদিন আপেল দেখে নেয়, দৌড়ে এসে একটা আপেল নিয়ে আপেলের উপরে কামড় বসায় দিছে। আপেলটা গিলবে এমন সময় ওমর ইবনে আব্দুল আজিজ এসে তার মুখটারে ফাইড়ে আঙ্গুলটা ঢুকে গলা থেকে আপেলের টুকরাটা বাইর করছে। ছোট্ট বাচ্চা হাউমাউ করে কান্না করে দিয়েছে। বউ দৌড়ে আসছে, এই ছোট্ট একটা আপেলের উপরে কামড় দিচ্ছে, তাই কি হয়েছে? আপনি এইভাবে তাকে তার মুখ থেকে এই টেনে হিচড়ে আপনি আপেল বের করলেন। খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রপতি দেখেন জবাব দিচ্ছে কি, ও প্রিয়তমা স্ত্রী, যে আপেলগুলো আমার কাছে এসেছে রাষ্ট্রের কাছে, রাষ্ট্রীয় কোষাগারে, এই আপেলের মালিক খলিফাও না, খলিফার বাপও না। এই আপেলের উপরে যে আমার সন্তান কামড় বসিয়েছে, এই আপেলগুলোর মালিক পুরো দেশের নাগরিক। এই আপেলের উপরে কামড় বসিয়েছে, আমি আপেল না মনে করেছি জাহান্নামের আগুনে কামড় বসিয়েছে। আল্লাহু আকবার। চিন্তা করতে পারেন তাদের আমানতের অবস্থা কি ছিল। আর আমার দেশের মধ্যে খেয়াল করে দেখেন, যদি বলে রোববারে টাকা দিব, ওরে ভাই 4টা রোববার কেটে গেছে, এরপর আপনার নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলবে। কথা কয় না। টাকা যখন নেয় রোববারে দিব, সোমবারে দেব, রোববার আর আসে না ভাই, 52টা রোববার কেটে গেছে। মোড়ে দেখা, কি গো টাকা না দিছিলা, সামনে সপ্তাহে দিবা বলছিলা, টাকা নিছিলা, টাকা তো দিলা না। 3,000 টাকার লেগে পাগল হয়ে গেছে, উল্টা ফাপড় দিয়ে আপনার মাথা গরম করে ফেলাইবে, ঠিক কেনা? এরকম কিছু লোক আছে না নাই? এরা মূলত আমানতের খেয়ানত করেছে। বান্দার হক জীবনে নষ্ট করবেন না। কে কেমনে ঠগায় একটু ভালো থাকা যায়, এরকম একটা প্রতিযোগিতা আমাদের সমাজে চলতেছে, ঠিক কেনা? তাহলে 1 নম্বর অজামিনযোগ্য অপরাধ হচ্ছে বান্দার হক জীবনে কেউ নষ্ট করবো না। ভাই বোনেরা যারা বোনের সম্পদ মেরে দিচ্ছেন, এই বোনের সম্পদ বুঝিয়ে দেন, না হলে কিন্তু আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না। কারণ ইবাদত কবুলের প্রধান শর্ত হচ্ছে হালাল রিজিক। খাইবেন হারাম,
পড়বেন হারাম, ঘুষ সুদ দিয়ে ভুঁড়িটাকে ভরে রাখবেন, আর নামাজে গিয়ে কপালে কালো দাগ ফেলবেন। আল্লাহ রাব্বুল আলামিন কপালটারে ওই ঝামা দিয়ে ঘষা দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, ঠিক কিনা? কেউ বান্দার হক নষ্ট করবেন না ইনশাআল্লাহ। দুঃখজনক হলেও সত্য, জানেন কি বলবো, পুরো শরীরেই তো ঘা, মলমটা লাগাবো কোথায়? কিছু লোক আছে ছেলে মেয়ে অনার্স মাস্টার শেষ হয় 18 লাখ 15 লক্ষ টাকা জমা রাখে, সরকারি চাকরিতে যদি এবার প্রয়োজন হয় মানে ঘুষের লাগে জমা রাখছে। এরকম লোক আছে না? হালালে হালালে বারাকা আছে, লিখে নেন একবারে কলিজার মধ্যে, হালালে বারাকা আছে, হালালে বারাকা আছে, হালালে বারাকা আছে, হারামে বারাকা নাই। অসংখ্য মানুষ আপনার এলাকায় পাবেন যারা 50,000 1 লক্ষ টাকা মাসে কামাচ্ছে, বউ নিয়ে শান্তিতে নাই, ছেলে মেয়ে কথা শোনে না, এক একটা হয়েছে বদের হাড্ডি। কথা বলেন ঠিক কিনা? অসংখ্য মানুষ এরকম পাবেন এলাকার মধ্যে, কামাচ্ছে 10,000 12,000, ছেলে মেয়ে কোরআনের হাফেজ, ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, ছেলে মেয়ে কথা শুনে, এলাকার মানুষ দেখে খালি গর্ব করে যে এইরকম ছেলে যদি আমার ঘরে একটা থাকতো। এরকম আছে না? নাই? কামাইলেন 10 লাখ কিন্তু ছেলে মেয়ে মানুষ হইল না। আহা, হারাম যেদিন থেকে খাবেন আল্লাহ তাআলা কিন্তু আরাম উঠায় নেবে ভাই। বউরে খালি বলবেন এসিটা 26-এ দাও তো, মাগার ঘুমের ট্যাবলেট ছাড়া ঘুম আসবে না। যেগুলো হারাম করে এগুলোর কথা বলতেছে। হারাম খাবেন না হালাল? জোরে বলেন। হালাল আছে যেখানে, হারাম আছে যেখানে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর আদালতে অজামিনযোগ্য 1 নম্বর অপরাধ কি? জোরে বলেন তো। ভুলে গেছে, বান্দার হক নষ্ট করা। কিসের হক নষ্ট করা? 2 নম্বর অজামিনযোগ্য অপরাধ, যেটা আল্লাহ ক্ষমা করবে না। নেন প্রমাণ নেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি শিরিক করলো সে নিজের জন্য জাহান্নামকে একেবারে অবধারিত করে নিল, জান্নাতকে হারাম করে নিল। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর পাশে বসা, ওগো আল্লাহর নবী, আমি আপনার কে কই, তুমি আমার প্রিয়তমা স্ত্রী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান বললেন, ওগো নবীজি, কিয়ামতের ময়দানে আপনার স্ত্রী হিসেবে আমি কি কোনো ফ্যাসিলিটি পাবো না? আল্লাহর নবী বললেন, আয়েশা, কোন ফ্যাসিলিটির কথা তুমি বলছো? আল্লাহর নবী, আপনার স্ত্রী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে জান্নাত দিবেন না? আল্লাহর নবী জবাব দিলেন, আয়েশা, তুমি তোমার আমল নিয়ে কবরে যাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জান্নাত দিবে। আর যদি আমলহীন তুমি কবরে যাও, এই নবী আয়েশাকে চিনবে না, এই নবী ফাতেমাকে চিনবে না। বলুন আল্লাহু আকবার। কিন্তু আমার এই বাংলার জমিনে এমন কিছু মানুষ আছে যারা বিভিন্ন মাজারে যায়,